আপনাদেরকে একটি ফিনিশিং প্রজেক্টের কিছু ইনফরমেশন দিব যে ছোটখাটো কিছু কাজ করলে প্রজেক্টের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। একটি বাড়ি বা প্রজেক্ট তার সারা জীবনের ইনকাম দিয়ে তার শখের একটি প্রজেক্ট তৈরি করা হয়। সেক্ষেত্রে বাইক সৌন্দর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার বাড়ির ভিতরে কেমন হয়েছে সেটি অনেকে দেখতে না পারলেও বাইরের যে সৌন্দর্যটি আছে সেটি অনেক সহজে মানুষে দেখতে পায়। এক্ষেত্রে আমরা খুব ছোট ছোট কিছু কাজ করব, যে কাজগুলোর কারণে প্রজেক্টের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। দেখা যাবে যে পুরো একটি প্রজেক্টে আপনি যদি 40-25 লক্ষ টাকা খরচ হলেও বাইরে যদি আপনি 50 থেকে 60,000 টাকা খরচ করে থাকেন, এক্ষেত্রে প্রজেক্টের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আমাদের প্রবাসী অনেক ভাইরা আছে যারা অনেক কষ্টে পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি তৈরি করে থাকেন, কিন্তু বাড়ির সৌন্দর্যটি কমন একটি ডিজাইন থাকে, যে সামনের দুই পাশে দুইটি বারান্দা, মাঝখানে সিঁড়ি রুম, একটি কমন ডিজাইন। আমরা তার থেকে বাইরে এসে আনকমন একটি ডিজাইন আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চাচ্ছি। এটি একটি আমাদের কমপ্লিট করা প্রজেক্ট। আমি প্রথমত আপনাদেরকে প্রজেক্টে যে বিষয়টি দেখাবো, দেখেন এখানে কর্নারে সিম্পল একটি ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটি করতে প্রায় 4 জন থেকে 5 জন লেবার লেগেছে। এখানের মধ্যে আমরা প্লাস্টারে কিছু ডিজাইন করেছি, এখানে অফসেট করে গ্রুপ আকারে আমরা দুইটা ডিজাইন করেছি। দেখেন এগুলো হলো স্ট্রেট একটি, এটা হলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আমরা সিম্পল, একেবারে সিম্পল, শুধু প্লাস্টারের উপরে ভিট করে দুইটি কালারের কম্বিনেশনে এই ডিজাইনটি করা হয়েছে। আপনি চাইলে আপনার বাড়িতে কর্নারের মধ্যে এই ডিজাইনটি নিতে পারেন। আরেকটি বিষয় দেখেন, শুধু ফ্রন্ট সাইডে যে জানালাগুলো আছে, আমরা যদি একেবারে কমন ডিজাইন অর্থাৎ দড়ি এবং পোস্ত একভাবে না রেখে আমরা যদি এখানে গ্যাপ গ্যাপ আকারে ডিজাইন করে থাকি, সেক্ষেত্রে এখানে আলাদা একটা সৌন্দর্যের মাত্রা আনে। এখানে গ্লাস বসানো হবে, আপনি চাইলে এটিকে অন অফ করতে পারবেন। এই ডিজাইনটি একটা আনকমন ডিজাইন। আমরা চাইলে এটাকে 4 ফিট বাই 5 ফিট একটি কমন জানালা করতে পারতাম, কিন্তু সেটি না করে আমরা 1 ফিট বাই 4 ফিট একটি গ্যাপ তৈরি করেছি, যেক্ষেত্রে আমার সিঁড়ি রুমের মধ্যে খুব সহজে আসতে পারবে। আরেকটি বিষয়, আমরা সিঁড়ির মধ্যে অনেক সময় ওঠার সময় যদি আপনার বাইক থাকে বা কোনো জিনিসপত্র উঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে সকল জায়গায় আমরা স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে থাকি। আপনারা যদি এখানে দেখেন, সিঁড়ি রুমে মোটরসাইকেল রাখার জন্য আমরা পাশে খুব ছোট একটি র্যাম ব্যবহার করেছি। একবারে সিম্পল 3 ফিট করে একটি র্যাম দিয়েছি, যেখানে এখানে উঠতে পারবে। তার সাথে দেখেন একটি দরজা তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক টাকা ব্যয় করে থাকি, কিন্তু এটি একটা সিম্পল এসএস দরজা ব্যবহার করা হয়েছে, যেখানে একটি শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে ডিজাইন করা হয়েছে, বিট করা হয়েছে, যেখানে এখানে একটি স্টেপ, এখানে একটি স্টেপ, এখানে একটি স্টেপ এবং এখানে সিম্পল একটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। আপনি যদি দেখে মনে হয় যে এটি কমন একটি ডিজাইন না, এটি একটা ব্যতিক্রম ধরনের, যেন কেউ দেখলে আপনাকে একটু ভালো লাগে। আরেকটি বিষয়, 3 নাম্বার যে বিষয়টি এই বিল্ডিং এ আপনাদের সাথে আমি শেয়ার করব, তা হলো আমরা সামনে যে ফোর্সটি থাকে তার মধ্যে আমরা সামনে রাউন্ড কলাম ব্যবহার করে থাকি। অনেক জায়গায় দেখা যায় যে এটি স্কোয়ার ব্যবহার করে, কিন্তু আমরা এখানে রাউন্ড একটি কলাম ব্যবহার করেছি। রাউন্ড কলাম ব্যবহার করলেও শুধুমাত্র স্ট্রেট প্লাস্টার করা হয়। আমরা এখানে একটি লেবারের মাধ্যমে একটি গ্রুপ করেছি এবং এই গ্রুপগুলো স্ট্যান্ডার্ড, একটিতে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এভাবে গ্যাপ করে দেওয়া হয়েছে, যেন বিষয়টি দেখতে সুন্দর লাগে। সেমিনার থাকে, প্রতিটি স্টেপের যে ইয়েগুলো আছে এগুলো একই মেজারমেন্টে হবে। তো আপনারা দেখেন এই দুইটি কলাম এখানে যেটি দেওয়া হয়েছে একটু আনকমন। আমরা যদি পুরো প্রজেক্টটা আপনাদেরকে একই ভিউতে দেখাই তাহলে দেখবেন। আমরা যদি এই পুরো প্রজেক্টটি আপনাদেরকে এখন দেখাই, এখানে হলো আমার মেইন ফোর্স, অর্থাৎ আমি বাড়ির মধ্যে প্রবেশ করে এখানে বসার জন্য একটি স্পেস তৈরি করা হয়েছে। আমরা এখানে বসে আপনি চাইলে আলোচনা করতে পারবেন, বা বাইরের গেস্ট যারা বাসায় যাওয়া প্রয়োজন নাই তাদের সাথে আপনি এখানে বসে কথাবার্তা বলতে পারবেন। এবং এই পাশে আমার সিঁড়ি রুমটি আছে, সিঁড়ি রুম দিয়ে উপরে যেতে পারবেন। এই পাশে একটি সিম্পল ডিজাইন, সামনে একটি সিম্পল ডিজাইন এবং এখানে দরজা এবং জানালার মধ্যে কিছু ডিজাইন করা হয়েছে খুবই অল্প টাকায়। আপনার যদি এই ধরনের সিম্পল ডিজাইনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিসপ্লের উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটিতে এই প্রজেক্টটির ডিটেল নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ খরচ হয়েছে তার একটি কস্টিং আমার এই ইউটিউব চ্যানেলটিতে শেয়ার করা আছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আমার ইউটিউব চ্যানেলটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক তথ্য নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয়। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এক্ষেত্রে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।